সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার দিকে আপনি মনোযোগ দিন, অন্যথা আপনার কিন্তু বিপদ আছে। রাজ্য সরকার চাইছে আপনার আমার বাড়ির ছেলেটাকে চাকরি না দিয়ে তাকে ভাতা দিয়ে রাখবে, আপনাকে কাজের সুযোগ না করে দিয়ে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দেবে। তারা চাইছেন যে বাঙালি জাতিটা সস্তার শ্রমিকে রূপান্তরিত হবে এবং তিনি বিভিন্ন পক্ষকে দিয়ে বাঙালি অস্মিতার জন্য বকলমে লড়াই করাবেন। বসন্তের কাল অকাল বলে কিছু নেই। যখনই গাছে নতুন পাতা আসে, গাছে যখন ফুল ধরে, গাছ আনন্দে পাতা বিকশিত করে, আনন্দে ফুল পুষ্প বিকশিত হয়, তার তখনই বসন্ত হয়। কর্মচারীদের যে ভাষা বিগত 14 বছর ধরে যেটাকে দাবিয়ে রাখা হয়েছিল আমাদের বুকের ভিতরে, সেই ভাষা জমতে জমতে সেটা পাথর হয়েছিল। সেই পাথর আজকে বিগলিত হয়ে শব্দগুচ্ছ হয়ে ঝরে পড়ছে। আজকেও বসন্ত হবে না তো কবে হবে? এটাই তো বসন্তের রূপ। যে প্রতিবাদের ভাষাগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল, স্তব্ধ করে রাখা হয়েছিল, সেই প্রতিবাদের ভাষাগুলো আজকে সব থেকে বেশি করে মনে হয় মাননীয়ার কানের ভিতরে ঢুকছে। উনি বাজেট পেশ করছেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা শব্দ আমাদের নজর রাখুন। আমরা শুধু এটুকু চাই যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার দিকে আপনি মনোযোগ দিন, অন্যথা আপনার কিন্তু বিপদ আছে। সামনে ভোট, সেই যে টাকাটা কোথায় পাবে? আবারও কি সুপ্রিম কোর্টের এটা পেছাবে? আপনারও কি সন্দেহ আছে যে রাজ্যের কাছে অর্থের কমতি আছে কিছু? আমার মনে হয় না কোনো মানুষের থাকা উচিত। শুধু একটা কথা বলি, 2011 সালে রাজ্যের ইনকাম এবং রাজ্যের যে ঋণ, তার যে পার্সেন্টেজ ছিল, সেই পার্সেন্টেজ ঋণ এত পরিমাণ বাড়ার সত্ত্বেও কিন্তু কমে গেছে। অর্থাৎ রাজ্যের ইনকাম বেড়েছে প্রায় 5 থেকে 6 গুণ, ঋণ বেড়েছে 4 গুণ। রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে পয়সা আছে, সমস্যাটা একটা জায়গাতে, সেই অর্থের সঠিক ব্যবহার। রাজ্য সরকার চাইছে আপনার আমার বাড়ির ছেলেটাকে চাকরি না দিয়ে তাকে ভাতা দিয়ে রাখবে, আপনাকে কাজের সুযোগ না করে দিয়ে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার দেবে, আপনি যাতে পরিশ্রম করে আপনার সঠিক পারিশ্রমিক পেয়ে আপনি নিজের বাড়িটা যাতে নিজেই বানাতে পারেন, তার ব্যবস্থা না করে আপনাকে 1,20,000 টাকা দিয়ে বাড়ি বানাতে বলবে। তারা চাইছেন যে বাঙালি জাতিটা সস্তার শ্রমিকে রূপান্তরিত হবে এবং তিনি বিভিন্ন পক্ষকে দিয়ে বাঙালি অস্মিতার জন্য বকলমে লড়াই করাবেন। আর আমরা বাঙালি অস্মিতার জন্য প্রকৃত লড়াইটা এখানে লড়ছি।